কোন অধিকারে তুমি আমাদের বাথরুমে হাগু করলে? তুমি কোন অধিকারে আমাদের বাথরুমে হাগু করলে? তোমার মতো একটা বুইরা বেটা বুইরা খাটাস আমাদের বাথরুমে হাগু করতে লজ্জা লাগে না? চান্দা, হ্যাঁ, তুমি তোমার মতো একটা বুইরা বেটা আমাদের বাথরুমটা নষ্ট করে দিয়েছো। তুমি একবার পায়খানা করলে সেই বাথরুমে আর কেউ যেতে পারে? বুইরা খাটাস জানি কোথাকার। এত বড় একটা হাগুর টাল দেও তুমি, যেরকম খাও সেরকম লেদাও। চান্দা, এভাবে বলিস না, এভাবে বলিস না, আমার হাগুর কোনো গন্ধ নাই, তুই জানিস। পুরো পাড়ার লোক আমার হাগুর গন্ধ নিয়ে কোনো কমপ্লেন করে না, শুধু তোরা মা মেয়েরাই শুধু করিস। কেন করিস এমন? আমি তো অনেকবার ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার এই হাগু নিয়ে ডাক্তার কোনো সমস্যার সমাধানই করতে পারছে না। তাছাড়া আমার হাগু নিয়ে তো মৌসুমী কোনোদিন কোনো কমপ্লেন না। বাবা, এইসব বলিস না, তোর হাগুর কোনো গন্ধ নেই আমি জানি। না মা, তুমি জানো না চান্দা কেন বললো, কেন বললো আমার হাগুর গন্ধ। আমি তো হাগি ঠিকঠাক মতো, আমার যে কিছুদিন যাবৎ কষা হয়ে গেছে, হাঁকতে পারি না, হাঁকতে গেলে ব্যথা করে, বায়ুপথ মনে হয় ছিঁড়ে যায়। তারপরও চান্দা আমার দুঃখটা বুঝতে পারে না। একবার যদি চান্দা আমার হাগু কাঁটা চামচ দিয়ে একটু খেয়ে দেখতো, তাহলে চান্দা বুঝতে পারতো আমার হাগুর কিরকম টেস্ট। আমার হাগুর মতো টেস্ট আছে নাকি এলাকায় কারো হাগু? তাছাড়া আমি কি করবো? বারবার আমি ডাক্তার দেখিয়েছি, কবিরাজ দেখিয়েছি, কিন্তু কেউ আমার হাগুরের সমাধান দিতে পারছে না। আমি কি করব?